জারুলতলা রাধা মাধব সেবা আশ্রমে শ্রী শ্রী অষ্টপ্রহর মহানাম যজ্ঞ সম্পন্ন। প্রতি বছরই ন্যায় ধলাইয়ের জীবনগ্রাম গাঁও পঞ্চায়েত এলাকার জারুলতলা ফরেস্ট ভিলেজ স্থিত শ্রী শ্রী রাধা মাধব সেবা আশ্রম প্রাঙ্গণে জগৎমণ্ডল কামনায় শ্রী শ্রী অষ্টপ্রহর মহানাম যজ্ঞ সম্পন্ন হয়। গত 1 মার্চ শনিবার মহানাম যজ্ঞের শুভ দিবসের মাধ্যমে কীর্তনের শুভারম্ভ হয়। 2রা মার্চ রবিবার অসংখ্য ভক্তগণের উপস্থিতিতে মহানাম যজ্ঞ, দুপুরে মহাপ্রসাদ বিতরণ ও সন্ধ্যায় আরতি অনুষ্ঠিত হয়। সোমবার পূর্ণ দধি ভঞ্জনের মাধ্যমে মহানাম যজ্ঞের সমাপ্তি হয়। কীর্তন পরিবেশনায় ছিলেন ভক্ত প্রাণ সম্প্রদায়ের ভুবনধর, গৌর নিতাই সম্প্রদায় বিষ্ণুপুর, নিতাই ভক্তি সম্প্রদায় মেরুয়া, রাধা মাধব সম্প্রদায় বিষ্ণুপুর, রাধামোহন সম্প্রদায় মালুগ্রাম। এবারে কীর্তন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন সভাপতি সঞ্জীব কুমার মাল, সহ সভাপতি সমরেশ দাস ও অনন্ত মাল, সাধারণ সম্পাদক জিতেন মাল, সহ সম্পাদক মণিমালা মাল, কোষাধ্যক্ষ জ্যোতির্ময় রায় প্রমুখ। এবার মহানাম যজ্ঞ পরিচালনায় ছিলেন সেবক রাসবিহারী ব্রজবাসী গোস্বামী। তাছাড়া উপস্থিত ছিলেন দধিমঙ্গল দাস ওরফে দীপঙ্কর। মহানাম যজ্ঞ সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সকল ভক্তবৃন্দ সহ কমিটির কর্মকর্তাদের ধন্যবাদ জানান মহানাম যজ্ঞ পরিচালনা সমিতির সভাপতি সঞ্জীব কুমার মাল। স্থাপিত করিয়াই বুঝলি অনেক শিষ্যবর্গ নিয়ে আশ্রমটা স্থাপিত করছে। স্থাপিত করিয়া আর বেশি দিন রয়েছে না, সে প্রাপ্ত হয়ে গেছে বুঝলি, সমাধিস্থ হয়ে গেছে গিয়া। তার মানে খাল আইসে, মানে সময় আইসে কি কিতা করবো, কিন্তু তারও একটা বাঞ্ছা ছিল একটা আশ্রম করতে। আমার তো আশ্রম আছে, তবে তার একটা আশ্রম করতে শিষ্যবর্গ লইয়া বুঝলি। এখানে বহু শিষ্য হয়েছে আওয়ার পরে আইসে একা একা শুধু এখানে বুঝলি। আমার আদেশ নিয়ে আইসে যে আমি চারুলতলা এখানে মোটামুটি একজন দুজন শিশু আছে নাকি, ওই হিমাংশু, ওই বীরেন্দ্র, যে আমি কেন যাই গিয়া সেটা একটা আশ্রম ব্যবস্থা করলাম। আশ্রম করিয়েও আর বেশি দিন রয়েছে না, এই কীর্তন এই তিথিতে তার কীর্তন প্রচার করিয়া, অষ্টপ্রহর কীর্তন প্রচার করিয়া সে প্রাপ্ত হয়েছে। এখন তো শিষ্যরা আমাদের ধরছে যে এখন আমরা তো গুরুদেব চলে গেছি, এখন আপনি এটা কীভাবে পরিচালনা করা যায়, যে আপনি এটার ব্যবস্থা করেন নাকি। তা এর ফলে এখন তো আমিও বয়স করে গেছি, আমি তো আমার বহু বয়স, এখানে এ আমার 8 বছরের ছোট আছে। তাই এখন আমার এখন দায়িত্ব পড়ছে, এখন কী করবো। এখন আমি পরিচালনা গেলে আমি বলছি তুমি জালুতলা আমার অত জার্নি, আইরঙ্গার থেকে আর জালুতলা আমার বেশি বেজান জার্নি আমার শরীরে মানতো না। তখন ওই ওই আমার ছোটো ভাই 7 নম্বর বাইজের, তার নাম শ্যামচরণ, মানে গোস্বাই, সেও গোস্বামী টাইটেল পাইছে, মানে আমি তার সার্টিফিকেট দেওয়া দিয়েছি, অধিকার দেওয়া দিয়েছি। ও বলছি না তুমি তুমি এদিকে তুমি দিকে দেও, কেউ নিতে চাইলে তারা বাসনা পূর্ণ করবো নাকি না। আর এরারও বক্তারারও কইছি যে আমার টানিও আনি তো বছর যদি একবার আমাদের আইনও আর কি আইয়া তোমরা দেখা সাক্ষাৎ করে যাইমো বুঝলেন, এবং যতটুকু পারি উপদেশ দেওয়া যায়নি বুঝলেন। এই মানে আশ্রম একটা নতুন করে আপনারা তো বুঝুন না, আশ্রম একটা নতুন করা এটা ঠাকুরঘর নাই নাকি, তাই একবারে বৈষ্ণব বাসন নাই। হ্যাঁ, আর ওই যে সমাধি হয়েছে তারও মানে সমাধি মন্দির এখন হয়েছে না, কতটা জিনিস স্থাপনা করতে গেছে যা, মানে আর ওই যে তার যেটা করিয়ে গেছে, যে করিয়া মরিয়ে যায় গো, তার এটা মানে যেটা থাকার লাগে বছরা চেষ্টা করে, এটা যেগুলো থাকে কি বছরে বছরে এই অনুষ্ঠানটা থাকে। এবং এই আশ্রমের কাজগুলা কীভাবে হওয়া যায়, আশ্রমে যে কৃত লাগে কীভাবে হওয়া যায়, এটা আপনারা একটু জনসাধারণ যারা আছেন দেশবাসী, এরা একটু সহযোগিতা করবো আর কি। আশ্রম তো এই বছর আর আমরা জানাইলো যে কালেকশন হয়েছে না, বুঝলি, আমরা ঋণ হয়েছে, ঋণ হয়ে খেয়ে রেখে তো সরকারি আশ্রমে তো শিষ্যরা সবই তো গরিব, কীভাবে কীটা করা যায়। যদি আশ্রমে যদি কীর্তনে যদি কালেকশন করা হয় যে কিছু টাকা, তাহলে একটু তো কাজ করা যায়। কারণ যে ঋণ হয়ে যায় কিন্তু এই ঋণটা খেয়ে দিত নাকি, শিষ্যরা চান্দা করে দিত, এই ক্ষমতাশালী শিষ্য থাকলে তো বুঝলেন। আচ্ছা, মানে আমার এই অনুরোধ আর কি, আপনারা যারা জনসাধারণ আছেন বুঝলেন, ওই এমপি আসুন, এমএল আসুন, আমরা সাংবাদিক আছেন নাকি, সবাই একটু সহযোগিতা করে যদি মানে গভর্নমেন্টের কাছে, আমরা মোদী সরকারের কাছে কিছু করা যায় নাকি, যে কিছু ডোনেশন পাওয়া যাবে নাকি, তাতেও সহযোগিতা হইব। এটা হলো আপনার উপরে, জনসাধারণের উপরে নির্ভর। আমি তো আর সবসময় আইতেম পারতেছি যে আজকে আমার আশ্রম আছে, আমারও 2টা 3টা 4টা আশ্রম, মানে শিষ্যরা আশ্রম, আমারও ভাগ্য খারাপ
মানে শিষ্যরা আশ্রম করিয়া করিয়া তারা প্রাপ্ত হয়ে যায় গিয়া। আর আমি যদি বাপের আগে ছেলে মরে যায় যে বুঝে নেন বাপ কত দুর্ভাগ্য নাই, বাপের উপরে সব চাপ পড়ে। আমার সব দুইটা তিনটা শিষ্য আশ্রম করিয়া করিয়া প্রাপ্ত হয়েছে, আর এই চাপগুলো আমার উপরে বুঝছেন। আর আমার বয়স তো অনেক বয়স হয়ে গেছে গিয়া, আমি এই চাপ সহ্য করতাম পারতেছি না। তাই বছরের মধ্যে সপ্তাহ নয়, বছরে বছরে একবার একটু স্বীকার করছি না, বছরে একবার তোমরা একটু সবাই আমি মনে হয় না। আর তোমরা যতটুকু পারি আমি উপদেশ দেওয়া যাইব বা আশীর্বাদ দেওয়া যাইব, ওই আমার বক্তব্য শেষ। আর আপনার উপরে এটাই আমরা দাবি ১.৫ উপরে, যে যাতে আশ্রমটা আমার বাইয়ে মরা একটা করে গেছে, যেন এটা আশ্রমটা এটা মানে চিরস্থায়ী জিতা থাকে। কারণ আশ্রমটা যদি জাগ্রত থাকে তো আমার বাইও জাগ্রত রইল নাকি, এর তো আমার কথা। আচ্ছা।